কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, অপর্ণা 1/, ঠিক আছে, ওকে। টুম্পা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% হ্রাস পেল, এর ফলে সংখ্যাটি আসল সংখ্যার চেয়ে 50 কম হলো, তাহলে আসল সংখ্যাটা কত? বিষয় বিষয় হচ্ছে, দেখো, যখন কোনো সংখ্যা আমরা বলেছিলাম যে প্রথমে বাড়লো পরে কমলো, বা প্রথমে বাড়লো আবার বাড়লো, মানে সাকসেসিভ কেসগুলো যেখানে থাকে, আমরা একটা ফর্মুলা ইউজ করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, রাইট? যদি তাই হয়, এখান থেকেও তুমি দেখে দেখে বলতে পারবে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, আবার 10% হ্রাস পেয়েছে, মোটের উপরে কি হবে জানো? 1% কমে যাবে। আর ওই 1% কম মানেই হচ্ছে এখানে এই 50 কম। তাহলে 1% ইকুয়াল টু যদি 50 হয়, 100% ইকুয়াল টু কত? 5,000 টাকা। এই যে তোমরা এইভাবে উত্তর করবে। আচ্ছা, টুম্পা তো উত্তর দিয়েছো, ওকে। আর কে দিয়েছো? পণ্য, পণ্য ঘোষ উত্তর দিচ্ছ, ওকে, গুড। আর কে দিয়েছো? 12C, অপর্ণ উত্তর দিয়েছো। আর জি উত্তর দিয়েছো, ওকে। আচ্ছা আচ্ছা, এটা মুখস্থ একদম, বাহ। তারপরে 10% বৃদ্ধি, 10% হ্রাস। আচ্ছা যাই হোক, তোমরা এটা তো সবাই জানো যে 10 প্লাস, ও দেখো, 10% বৃদ্ধি, 10% হ্রাস, এই প্লাস মাইনাসে মাইনাস, এটা তোমরা সবাই জানো। তোমাদের মন অনেক বড়, তো মনে থাকে ভাই, আমি আবার ভুলে টুলে যাই, আমার মনে থাকে কম। এই যে 1% হ্রাস, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 1% ইকুয়াল টু হচ্ছে 50 কম, দেন 100% ইকুয়াল টু হচ্ছে ভাই 5,000। তুমি যদি এটাকে এই সূত্র বাদ দিয়ে করতে চাও, তাহলে কি করে করবে বলো তো? তাহলে যেটা করবে, যে প্রথমে দাম কত আমি জানি না, আমি ধরে নিলাম যে প্রথমে ধরে নিলাম 100 টাকা, তারপরে কি হয়েছে? 10% বৃদ্ধি, তাহলে কত হবে? 110। আবার কি হচ্ছে? 10% হ্রাস। এই যে হ্রাস মানে নিচের দিকে দেবো, কেমন? তাহলে 11 10% কত হবে? 11 টাকা। তাহলে 11 বাদ দিলে কত হবে? 99 টাকা। কত টাকা কমে গেছে? কত টাকা কমে গেছে? 1 টাকা কমে গেছে। আমি বলতে পারি এই 1 এর জন্য হচ্ছে 50 টাকা কম, তাহলে 100 জন্য হচ্ছে কত টাকা? 5,000 টাকা কম। ঠিক ঠিক আছে, তাহলে এইভাবে তুমি উত্তর বলতে পারো।